পাঞ্জাবি লাগাইলে এটা সুন্নতি লেবাস, ওটার উপরে আমরা আমল করতাম। সপ্তাহবারে শুক্রবার দিনের ঈদের দিন আমরা কি করতাম বলে পাঞ্জাবি লাগাইবার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন সুন্দর করিয়া ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করো। দুইটা সুন্নত হইলাম। 3 নম্বর সুন্নত আল্লাহর রাসূল ফরমায় মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া, আর একটা ইয়া থাকছে গিয়া সুন্নত। এর লাগে শুক্রবার দিন মসজিদও হাঁটি হাঁটি গেলে একটা সুন্নত রাসূলুল্লাহর সুন্নত আদায় হয়ে যায়। সময় মানছেন, একদিন ব্যতিক্রমে বাইকে সাইকেলে গেছ আর না হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত। 4 নম্বরে কইতাম ইমাম সাবর ঠিক পিছনে গিয়া দাঁড়ানি ইয়া থাকছে গিয়া আর একটি সুন্নত। এখন ও জায়গা লইয়া মায়ের করতাম নি আমরা বলে না, এখন শুনলাম সুন্নত গিয়া মায়ের করতাম না জায়গা লইয়া। সম্মানার্থে মুরব্বী হল আগে গেছ, গ্রামের কোনো হাফিজ সাহেব কোনো আলিম সাহেব মসজিদও গেছ, এরারে আপনার স্থান দিতা বলে ইমাম সাহেবের পিছনে ব্যতিক্রমে ইমামর নমাজও বেড়া লাগলে এই নমাজ পড়াইতে পারতা। ওলা ব্যক্তি ইমাম সাহেবের পিছনে খাড়া থাকতা। কিংবা তো গ্রামের মুরব্বী যারা আছেন সম্মানার্থে আমরা যুবক ভাইয়াইতে এরারে আগর খাতারও ইমাম সাহেবের পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতাম। আমরা ইলে একদিন আজকে সম্মান যদি মুরব্বীর করিয়া থাকি, আমি ইলে একদিন মুরব্বী ওই মুহামারে ওলা মানুষে সম্মান করিয়া আগ বাড়াইয়া দিবা। আগে মানুষে সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। এর লাগি জমিন ও মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম। যতটুকু সম্মান করব মানুষদের সম্মান করিয়া যাইব, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা। ভাই মুসলমান, এর জন্য আল্লাহ কেবাস্তে 4টা সুন্নত সম্পর্কে আমি আলোচনা করাত গেলাম। এখন যাই বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শুক্রবার দিন 5টা পুরস্কার আছে, আমার উম্মতের জন্য 5টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বরে যারা সুন্দর করিয়া গোসল করবা, সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা, প্রবেশ করবা, একটা উটরে জবে করিয়া খাটিয়া পাক করিয়া মানুষের শিরনি খাওয়াইয়া যতটুক সওয়াব পাইবা ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা গাবি, 3 নম্বরে থাকছে গিয়ে একটা বকরি বেড়িয়া কথা কইছে, বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বকরি। 4 নম্বরে খাওয়া হয়েছে একটা মুরগি, আর 5 নম্বরে খাওয়া হয়েছে বলে একটা ডিম। যারা 5 নম্বরে যাইবা যাইবা তার আমল নামার মধ্যে একটা ডিম খয়রাত করলে অতটুক সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবা। ডিমও দেখা যায় সওয়াব অংশীদার আছে না। ডিম কালকে ডিম আইব না সকালে, সকালে ওইব না কিছু কালেকশন মা বোন হলে ডিম দেই না। ডিমের কথা বুখারী শরীফও আছে। রাসূলুল্লাহ কইছেন 5 নম্বরে যেন ঢুকবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব ততটুক সওয়াব তার আমল নামায় দান করাইব। 6 নম্বরে যেন যাইবা এই সওয়াবটা কি আর মাহরুম আর পাইতা না। 7 নম্বরে আর নাই, 8 নম্বরে আর নাই, শেষ। এর লাগি বিশেষ করিয়া ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে সদকাও করেন। মসজিদও ডিম দেন, মুরগিও দেন, দেন নিনা না বলে হাম দেওয়ার পরে আমরা মসজিদে একটা মহল্লাদারি সিস্টেম, একটা নিলাম, একটা সিস্টেম বাইর করছি নালাম। মহল্লার মানুষে এখন এইন কইবা আমি নিতাম গিয়া, হেইন কইবা আমি নিতাম গিয়া, ওটারে আমরা দাম দরিয়া যখন ডাক তুলি যে যত বেশি দি পারবা তত নিবা, ফাঁকে দিয়ে আমরা মসজিদর ফায়দা হয়ে যায়। ওই না দাম কত দাম দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ 50-60 হাজার টাকা, এক আগর গাছ 50,000 উপরে গেছে গিয়া। হ্যাঁ, ছোট গাছ মসজিদ খালি তো বাড়িতরা, খালি বাড়িতরা সে হাত থেকে বেশি তা একুশিয়ালা মসজিদের ফায়দা হয় না। আমরা দেশ কিছু মানুষ আছেন ডরাইয়া শিরনি মানন, নফল নামাজ মানন বাদে নাই, বুঝেছি কিছু মানুষ তা করেন ডরাইয়া শিরনি মানিলা ইলা মানার পরে বাদে, কিন্তু যখন উদ্ধার হয়ে গেলে আর নাই। ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি ভাইবা কোন সময় মাদ্রাসাত, কোন সময় চান্দা ধরাইলা বাদে দেন না, এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা। মসজিদ ধরাইছেন দিত্রা না, এটা ওয়াদার খিলাফ করলা। আর কোন সময় মানুষের ডরাইয়া আল্লাহর কাছে মান্নত করন পরে কিন্তু আবার আদায় করেন না, ইলা খাওয়া যায়। এক ভদ্রলোক ফিসনটি খাওয়া উঠিছিল, ফিসনটি আছে না লাতুত আছে, ফিসনটি খাওয়া উঠিছে ব্যতিক্রমে বেশি উপরে গেছে,
গিয়া আখতে এমন এক ডালো গেছে পিছনটি বেশি দেখিয়া গেছে গিয়া আর ডালো গিয়া আখতা উপর থেকে হাত ছাড়ি দিছে মুআল্লাক হিসাবে ডালো লটকি গেছে। এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না। আল্লাহর ডাক দেখইল, আল্লাহ আমি এখন বকরি শিরনি করবো, আমারে সাহায্য করো। হইতেও আল্লাহ তার মোটামুটি এক লাইন দিছ, কিতা করি এক ডালত ধরি দিছি, বুঝাইছেন? ধরিয়ে খাবো তাই আল্লাহ কইছে, আল্লাহ বকরি পারতাম না, এগুলো তো বাখা বড় কই দিছি। তে আচ্ছা আমি মুরগিও দিলাই, বুঝেছেন? মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে তো খাবো তাইছে এখন মুরগিত। যখন একবারে মোটামুটি সেবো আই গেছে গিয়া, সেবো আই আল্লাহ কইল, আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব, বাক্কা দাম একটা মুরগি 500 টাকা বিকবো না বর্তমান সময়ে। আল্লাহ যাক একটু ডিম আমি আর আপনার রাস্তাত খয়রাত করিলাইমু, আল্লাহ আমি খয়লাইছি যে তুই আর কর্মকিতা, এখন একটা ডিম আপনার রাস্তাত দিলাইমু। পুরা সেবাই গেছে গে, যখন নামি গেছে নামার পরে ও সমটিয়া কইল, রে আল্লাহ ইটা ডরাইয়া কতটা কইছি তা কিচ্ছু দেওয়া যাইতো না, বুঝাইছি? সেবা আইছে তো কয়টা ডরাইয়ার বাল্লা কইছি এটা ফারতা উঠতাম না, বুঝাইছেন? ও মানে ছুটি গেছে বেজাগার থাকি না ইলাই ছুটি গেলাম বালা, আর একদিন বেখাবুত ফলবুন না না জয়টা কইছে হয়টা কিন্তু তার গলাত লাগছে, আর না হইলে 3টা তাকি একটা হে দিত। আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া পিছনটি গাছ উঠিয়া বড় শিরনি মানি লাইছে, এর কারণে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো কার বিপদ তাকি বাঁচি গেছে আর কিচ্ছু আর আদায় করে না। ও শেষ হয়ে গেছে, ও শেষ। ইলা কোনদিন আমরা দুকাবাজি করার যাইতাম না, আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতাইনি বলে না না, ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়াজারুল বাই'a, তুমি দান বেচা কিনা যেটা আছে লেনদেন ওটার থাকি তুমি দান সরি যাও, ওটা ছাড়ো। ওয়াজারু শব্দের অর্থ হলো ছাড়ো, বাদ দেও, তুমি দান বেচা কিনা। জুমার দিন আজান হইছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সারা আমরা রেডি হয়ে যাইতাম জুমার নামাজের জন্য। জুমার নামাজও যাইতাম, জুমা আইছে জমাত তাকিয়া বাবা এর লাগি সপ্তাহবারে জমা হইয়া মাবারে হড়া বেহতর বালা, কারণ না জুমার রাইত আগর রাইত পড়ক্কা বালা, এর লাগি ই নফল নামাজ বহুত গুরুত্বপূর্ণ নামাজ। এখন যদি ফরজ পড়ি না খালি নফলে খাওয়াইব, জি না, ফরজ তো আদায় করতেও লাগবো। আল্লাহর খাস হুকুম আপনি গুনাহগার হইবা, ফরজর পরে এই নফল আমালগুলা আপনি আদায় করিয়া যাই। যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য 4টা সুন্নত ইয়া থাকছে, তাফসীরের মধ্যে লেখছেন। এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা। আল্লাহর রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি দান সুন্দর করিয়া কি করিও, গোসল করিও, একটা সুন্নত। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা কাপড় পরিধান করো আর খুশবু গায়ের মধ্যে তুমি দান লাগাও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা হাতর লাগাইবা এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো কোনো সময় মারত, হ্যাঁ মহিলা ওগুলো সেন্ট মারতা না, যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে এটা লাগাইয়া গর্ত কি বাহির হইতা না। পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো, আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার ক্রিম শ্রিম এগুলা মা বোন হলে মাখিত সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে, এটা এরার লাগে বিশেষ করে নিষিদ্ধ। কিতাবও দেখলাম কোন পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গড় তালাশ করতা, তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝেছেন? বিবির কাছে গ্রান থাকবো তাকি যাইতে পারে, এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদে যাও, 2টা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা, আমরা আল্লাহর দরবার হাজির দিতে সময় হয় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না, সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া, জুমাবারে জুমার নমাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইতো। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম, কিন্তু সপ্তাহবারের শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। দিন তো ঈদের দিন নারী কোন যায়
এটা ঈদ মানে আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহে সপ্তাহে ঘুরি যা ফাইলাই গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না, কিন্তু শুক্রবার দিন ঈদের দিন। এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন। সুবহানাল্লাহ, হ্যাঁ গরিবর ঈদের দিন শুক্রবার দিন। রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ। অন্যান্য দিন তাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সদকা করণে সদকার মধ্যে সওয়াব বেশ বলে এখানে ঈদের দিন এবং জুমার দিনের জন্য। এর জন্য আল্লাহর বান্দাগান সারা পুরুষ লোক হলে মসজিদ জমাতর সহিত নামাজ পড়ার জন্য যায়। যাওয়ার বেলা আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতাম। 10-20 টাকা নিলে কমে যাইবনি, বহুদূর হইতা না। কত টাকা আমদার খরচ হয়। ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা, বাক্স হাঁটাইবা। ওই সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই, সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে। কোন মাস আছে 5 জুম্মা হয়ে যায় গিয়া এর লাগে 5 7 300 টাকা জমি যার আমদার বাক্স জমে নিনা না ফান্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইবনি। সপ্তাহ যদি 3000 গুটি টাকা যদি সপ্তাহ 3000 আইলে বছর 3 বার 36,000 বুধ হইতাম না। সৎকা করলাম তো করলাম, আর দ্বিতীয় নম্বর হয়েছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল। এর লাগে দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার ওগু আদত করক্কা, ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন। এটা মনে থাকতো যেন মসজিদ হইতাম জুমাবার গোসল করে লাইছি ফয়লা খুশবু খাপড় ঠিক আছে 10টা টাকা গড় থাকিল 20টা টাকা গড় থাকিলে ওগু দায়ম করক্কা দেখবাই আমল হয়ে যে ওদের 10 টাকা না হইলে মসজিদে যাইতে আউকি আউকি করবো। 1-2 জুমা দিলাইলে আমরা যখন জানি হেরে হেরে কয়েকজনে দেন খালি বাটি ঠেলানি ওর খালি বাটি ঠেলানি ওর হাই রে হায় 70 টাকা। জি আমরা 10টা টাকা আস্তা সপ্তাহে মসজিদের নিজের হামসাত আমরা দিয়ার না, বকিলি করিয়া মসজিদে যাইতে খাবার বালাও লাগাই না, আমরা বকিলি করি। আরো 10টা টাকা দেই না এক বকিলের ঘটনা কই, কিতাবি ঘটনা কইয়া দুনিয়াই না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এক বকিল আসলো, কৃপণ এক ব্যক্তি আসলো। বকিলে তার ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে তা খেউর দিবাই না, খাইতেও দিবা না, এমনি দিবা না। যদি দেও আমি পাই জানিলাই তে তোমার আমি সাফ তালাক দিলে। বুঝবাইছে কত শক্ত বকিল বোধহয়। যাই হোক বকিল বাড়িতে কি বার হইছ, ঘরের বিবি মহিলা হল কিছু দয়ালু থাকল, মহিলা হলর দিল একটু নরম থাকে, আল্লাহর রাস্তার দেন, ফকির মিসকিন হকলেও দেন, মহিলা হকলে বেজান দেন। ফকির একজন বাড়িতে আইছে ভিক্ষুকে 3টা রুটি দিলাইছন, খেয়ে দিলা ও মহিলা দিলাইছন ঘরের মহিলার। ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে পাই দিছে, বুধ বাইতে এখন তো বাড়িতে গরম হইব না না। জিজ্ঞাসা করলো ভিক্ষুকরে, কইল ভিক্ষুক হোসেন তোমার রুটি খেয়ে দিছে বলে ও বাড়ির মালিককে আমারে দিছেন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে গিয়ে চার্জ করলো, গো বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য খেউরে দিতে না, কেন তুমি দিলাই গো বিবি? তখন আল্লাহর বান্দা কইল, ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে কও, আজকে দেখতাম তোমার আল্লাহ খিলা বাসাইন, তোমারে কইলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম, তালাক দিতাম নাই, তোমারে আমি অগ্নির মধ্যে আমি জ্বালাইলাইয়ার। নাউজুবিল্লাহি মিন যালিক। বুধ ভাইতরাই অগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে ধরতে পারছে না। মহিলা যেই সময় শুনছেন শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না, যেহেতু আমার স্বামী হইতরা অগ্নির মধ্যে ফালাইতে ফালাক্কা কোনো বাধা নাই। আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন, গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছেন, গলার মধ্যে সুরা লাগাইছেন মানে চেন লাগাইছেন, খানার দুলা লাগাইছেন, সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছেন, বড় সুন্দর হইয়া সাজিলা। সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করিলাইলা, আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতে, গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে যাও, ফড়ি যাও গিয়া ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম। হইলাই সাজ কি? অগ্নিত পড়তা সাজ কি? দামি কাপড় কি? গলাত ছড়া কি? ওটা খুলো বলে না, খুলতাম না, এটা আমার সম্পদ। এটা কার সম্পদ? আমার সম্পদ, আমি খুলতাম না। তুমি 1-3 রুটির লাগে আমার অগ্নি তোলাই দিতে বলে, কেনে তুমি খুলতাই নাই?
ওই সময় সেই মহিলা উত্তর দিল, কইল স্বামী আমার আল্লাহর দরবারে হাজিরি দিয়ার আমি আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবারে আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমরা ওলা নামাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম। সুন্দর কাপড় লাগানোর চেষ্টা করো, পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা। তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ করবে আগ্নির মধ্যে জাপ দিছন, দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছ। এতে বোঝা গেছে একটা মটকা ফলাইছি। 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে, তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ। আগ্নিত মানুষ আর রইবার জিনা শেষ, ঘরের বিবি তো শেষ। তবে শুনাই তা তো জলদি ছাড়ে না, জ্বলে না। যাই দেখি সোনা মোটামুটি পাইনি, ডাখন সরাইছে। সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা, জেলা আগ্নিত ফসলাওয়ালা রইছন। খাবড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল, গো বিবি বুঝতাম পারলাম না, আগুনে তোমার জ্বালাইল না, আমি জীবনে একটা ভুল করিলাইছি, তুমি মাফ দেও। ঘরের বিবিয়া জানাইলা, গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে। বহুত বড় একটা ভুল কাম করছ তুমি। আমি আল্লাহ রাস্তার মধ্যে 3টা রুটি দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে বালাই দিতরাই। গো স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ। তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করি লাইছে, আল্লাহ মানি লাইছে, আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ তারে কোনোদিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বলছে নি বেটি? ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে জ্বালাইতে পারছে নি? বলে না, আল্লাহ সাহায্য করছেন না নি? আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছেন। এর লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হল আছেন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত খরচ না খরচ। মহিলা হলা দিলওয়ালা কিছু মহিলা হল আসুন। এর লাগে কিছু মহিলা হলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন, দেখবা বড় জলদি করি মহিলা 1 জোড়া নফল রোজা মানি লাইছ। আয় আল্লাহ আমি 2টা নফল রোজা আদায় করবো, আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও। আল্লাহ আমার বাচ্চাগু বেমার পড়ছে, আওলাদটা বেমার পড়ছে, বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িলাইমু। এইভাবে মা বোন হলে নফল নামাজ এবং নফল রোজা মান্নত করেন। আর ছোট বাচ্চান দেখছি কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করিয়া আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই নেন। আইজো আমরা শুনাসা মাদ্রাসাত নাকর ফুলে গুয়াইছি। সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছেন, আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্দে খয়রাত করছেন। এর লাগি অনেক মা হলে নাকর ফুল দিয়া খানর জিনিস দিয়া খানর সিজ দিয়া রিং দিয়ে খতম পড়ায়। কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহ যাতে মায়া করিলেন, অনেক বাচ্চাদের আল্লাহ বেমার দেখি করণ শিবা দিলেন। দেখ না দেখ এর লাগি তা আমরা মা বোন হলো আছে। এর লাগি আর মাঝে মধ্যে কিছু মা বোন হল আসত ইতা বিলকুল হইত না, বুঝাইছেন? দড় শক্ত কিয়র নফল রোজা, কিয়র নফল নামাজ, এটা খুব কম। আর মাঝে মধ্যে তখন বেমার পড়লে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে, আল্লাহর উপরে তওয়াক্কুল করা নাই, নফল নামাজ পড়া নাই, নফল রোজা রাখা নাই। আল্লাহ আসতে তা মানিতা আল্লাহ বাদে আগে দিয়ে সাহায্য করতো, মানতাই না না পঞ্চায়েত। দেখো কা মহিলা আল্লাহ আসতে আল্লাহ রাস্তাত খয়রাত করলাম, আল্লাহর বিশ্বাস করলা, সুন্দর ইয়া সাজিয়া গেছলা। এর লাগি যুবক ভাইয়ান আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আল্লাহ কেউ আসতে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে নামাজ ওজা কোয়া। সুন্নতি লেবাস কোনটা রকম? পাঞ্জাবি বলেন। পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যবহার করডা না, কোনো বাধা নাই। যারি ইউনিফর্ম শার্ট প্যান্ট লাগাইত্রা লুঙ্গি লাগাইত্রা লাগায়। তবে সপ্তাহবারে একদিন জুমার দিন সারা মুসলমান হলে আমরা সমাজ ঈদের দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি লাগানোর চেষ্টা করতাম, সুন্নতি লেবাস। আজ থেকে 2.5-3 মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের ভাই যারা, তাদের বড় উৎসব গেল দুর্গা পূজার সময় ইয়ং ছেলেরার গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগায়।
সনাতন ধর্মের বাইনতে লাগাইছ, আমরা মুসলমান বাইনতে এখানে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম, আমরা মুসলমান বাইনতে ওলা পাঞ্জাবি লাগানি আরম্ভ করতাম। এমন একটা ইউনিফর্ম, এমন একটা মানে কাপড় নবীজি বার করিয়া গেছেন ১৫০০ বছর আগে। এই কাপড়ে সব জাতীয় মানিয়া নেন না যায়। আল্লাহ রাসূলে এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস বাবা। দেখো কয়টা আমরা গোটা বিশ্বের মানব জাতিরা মানিয়া নিলা। বড় বড় নেতা হলে পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ মানুষ যারা আছেন, অনেক মানুষে দেখবে পাঞ্জাবি ব্যবহার করিয়া তখন। আর আমরা পাঞ্জাবি লাগাইলে মনে করি মানুষে মেসাব কইলেইবা, মেসাব কইতা না রে তখন। আর কোন মখলুক তার নিজের সাহায্যে শেখাইতে পারি। আল্লাহ এতটুক মেহসান করছেন, ইব্রাহিম খলিলুল্লাহর আগ্নির মধ্যে একটা ব্যাঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করল। আল্লাহ সেই ব্যাঙ্গরে ঘরের মধ্যে রাখিয়া খাওয়াইত্রা নারাম। নবীরে কবুতরে সাহায্য করল বাবা। আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক। সেই কবুতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরা না রাখরা। তাই হোক, এর জন্য বিশেষ করে ও সুলাইমান নবী অবাক হয়ে গেলা, কইলা আল্লাহ সমুদ্রের যেটা প্রাণী বা দুনিয়ার যেটা প্রাণী আসল ওটারে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম। সুলাইমান বাদশাহ আসলা তাই নবী এবং